আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আরমানউদ্দিন, পড়াশোনা করছি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমি একটা কনসার্নিং ইস্যু নিয়ে কথা বলার জন্য আসলাম, যেটা হলো 2024 ব্যাচ এইচএসসি পরীক্ষার্থীরা তাদের একটি প্রায় অযৌক্তিক একটি দাবি উপস্থাপন করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং সেই দাবিটা তারা প্রায় বলা চলে পূরণ করছে। এবং এই দাবিটা যে অযৌক্তিক এবং সেটা খুব একটা এইচএসসি স্টুডেন্টদের জন্য উদ্বেগ এর বিষয়, কনসার্নিং ইস্যু, সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার করার জন্য আজকে আসলাম। 2024 ব্যাচের এইচএসসি পরীক্ষা চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তাদের কিছু পরীক্ষা স্থগিত হয়। ওই সময় তারা আন্দোলনে যোগদান করে বেশ কিছু শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী 2024 ব্যাচের। তাদের মধ্যে আবার বেশ কিছু স্টুডেন্ট অ্যারেস্ট হয়েছিল, তারপর বেশ কিছু স্টুডেন্ট আহত হয়েছিল। তারা এখন চিকিৎসাধীন অবস্থায় আছে, আবার কেউ কেউ মারাও গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাপ্ত হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে পরবর্তী এইচএসসি পরীক্ষার যেই সকল পরীক্ষা স্থগিত ছিল, সেই পরীক্ষাগুলো পরবর্তীতে মানে সেপ্টেম্বর মাসেই ওদের বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু 2024 ব্যাচ এইচএসসি তাদের একটা প্রতিনিধি তারা দাবি করছে যে তারা পরবর্তী পরীক্ষাগুলো দিতে রাজি নয়। কেন? কারণ হচ্ছে বেশ কিছু স্টুডেন্ট এই আন্দোলনে আহত হয়, অসুস্থ হয়, খুব সিরিয়াসলি ইনজুর্ড হয়, আবার কেউ অ্যারেস্ট হয়েছিল। মেন্টাল ইস্যু, ফিজিক্যাল ইস্যু সব কিছু মিলিয়ে তারা পরবর্তীতে আর পরীক্ষাতে বসতে রাজি নয়। তো এই কারণে তারা আজকে 20 আগস্ট দিনের বেলা সকাল 11 থেকে 12টার দিকে মেবি ঢাকা শিক্ষা মন্ত্রণালয় এবং সচিবালয় এলাকা ঘেরাও করে। সচিবালয় ঘেরাও করে তারা একদম গেট ভেঙে, মোটামুটি বলা চলে একদম গেট ভেঙে ভাঙচুর করে তারা সচিবালয়ে প্রবেশ করে এবং শিক্ষা বিষয়ক উপদেষ্টা সহ সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে মোটামুটি অবরুদ্ধ করে তাদের দাবি পেশ করে এবং তাদের দাবি মেনে নেওয়ার জন্য তারা জোরপূর্বক সহিংসতা, সেই সাথে আরও অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে। যার কারণে এক পর্যায়ে বাধ্য হয়ে উপদেষ্টা তাদের এই দাবিটা মেনে নেয়, পরবর্তী এক্সামগুলো বাতিল করে দেয়, বাতিল ঘোষণা করেন। এখন এই বিষয়টা কী ধরনের উদ্বেগ বা কনসার্নিং ইস্যু হতে পারে সেটা একটু ক্লিয়ার করি। প্রথম কথা, এই আন্দোলনটা আসলে ওদের যেই অযৌক্তিক যেই দাবির কথা বললাম, এই অযৌক্তিক দাবিটার পক্ষে তারা কারা ছিল বা কারা থাকতে পারে সেটা আমি বলার দরকার নেই, আপনারা নিজেরাই জানেন, বুঝতে পারেন আশা করি। তবে এই জিনিসটা, এই যে পরীক্ষা বাকি সাবজেক্টগুলা যে পরীক্ষা বাতিল করে টেস্ট পরীক্ষা বা ওদের কলেজের নির্বাচনী পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং কিংবা এসএসসির সাবজেক্ট ম্যাপিং করে মার্ক এইচএসসিতে কাউন্ট করার একটা সিদ্ধান্ত হচ্ছে। তো এইটাতে কি কি প্রবলেম হতে পারে সেই জিনিসটা আমি একটু বলি। এই প্রবলেমটা সবচেয়ে বড়, মানে একদম সবচেয়ে বেশি ফেস করবেন যখন ভর্তি পরীক্ষায় যাবেন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা। বেশিরভাগ স্টুডেন্ট, অনেকেরই ইচ্ছা আছে যে বুয়েট, চুয়েট, কুয়েট এইসব জায়গায় পরীক্ষা দেওয়া। সো ওই জায়গায় বিশেষ করে বুয়েটের কথাই বলি, বুয়েট 3টে স্টেপে কিন্তু আপনাকে বাছাই করবে। প্রথম স্টেপ হচ্ছে সেটা হচ্ছে আপনার ফর্ম পূরণ করার সময় আপনাকে ফর্ম পূরণ করার পরে একটা নির্দিষ্ট মার্ক বলে দিবে। বুয়েটে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ
2টা করে পেপার, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এরকম করে 3টা সাবজেক্টে 6টা পেপারে গড়ে একটা নির্দিষ্ট মার্ক কিন্তু হিসাব করে দিবে। তো এই মার্কটা কিন্তু আপনার থাকতে হবে। এখন আপনি যদি ওই সাবজেক্টগুলোর পরীক্ষা না হয়ে থাকে, সেই সাবজেক্টের মার্কটা আপনার এসএসসির মার্ক হিসাব করে এইচএসসিতে কাউন্ট করা হবে। এতে করে প্রবলেম হয় কি, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা এসএসসিতে ভালো করছে, তারা এইচএসসিতে এসে তেমন একটা ভালো পড়ালেখা করে নেই, তো তারা হচ্ছে বেঁচে যাবে, এসএসসির মার্ক হিসাব করে এইচএসসিতে চলে আসবে। তো আবার কিছু কিছু স্টুডেন্ট, কিছু কিছু না বেশ কিছু স্টুডেন্টকে দেখা যায় এসএসসিতে রেজাল্ট তেমন একটা ভালো হয় না, এসএসসির মার্ক কম থাকার কারণে এইচএসসিতে প্রচুর পরিশ্রম করে এইচএসসির মার্কটাকে সে ভালো করার চেষ্টা করে। তো দিন শেষে গিয়ে লসে পড়বে তারাই, যারা এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারেনি, এইচএসসিতে এসে তারা ওই এসএসসির মার্কটাই ওদের এইচএসসিতে কাউন্ট হবে, যেটা আসলে খুব দুর্ভাগ্যের বিষয়। কীরকম, এই যে ও এসএসসি যদি ওর খারাপ হয়ে থাকে, তাহলে সে এইচএসসির মার্কটাও ওই অনুযায়ী সাবজেক্ট ম্যাপিং করে ওই সাবজেক্টটা খারাপ থাকবে, খারাপ মার্ক থাকবে। যার কারণে দেখা যাবে বিশেষ করে 20 ব্যাচের মধ্যে যেই ঘটনাটা ঘটেছিল, বুয়েটের ফর্ম ফিল আপ করার সময় দেখা যায় কি মার্কের কারণে, এসএসসিতে মার্ক কম থাকার কারণে এই বুয়েটের ফর্ম ফিল আপ করার পরেও প্রিলিমিনারি এক্সামে সে অ্যাটেন্ড করতে পারে নাই, মানে সে এলিজিবল না, সে বাছাই হয় নাই। তো এই মার্কিংটা আপনার ফর্ম ফিল আপের পরে আপনি পরীক্ষায় দিতে পারবেন কি না, সেই জিনিসটাও কিন্তু অনেকাংশে নির্ভর করে, অনেকাংশে আপনার সেই জিনিসটাকে নির্ধারণ করবে আপনার এই মার্কটা। তো যার কারণে দেখা যায় কি এসএসসিতে যারা ভালো পড়ালেখা করে নাই, এইচএসসিতে তারা কামব্যাক করার একটা ইচ্ছা ছিল এবং ভালো পড়ালেখা করছে এইচএসসিতে, তবে পরীক্ষাটা দিতে পারলো না। যার কারণে পরীক্ষা দিতে না পারার কারণে তাদের এইচএসসির মার্কটা ভালো আসলো না। এসএসসি যেই একটা খারাপ এক্সাম হয়েছিল, এসএসসি যে খারাপ মার্কটা ছিল, এইচএসসিতেও ঠিক সেম ওইরকম একটা খারাপ মার্ক নিয়ে তার থেকে আগাইতে হচ্ছে, এবং পরবর্তীতে তারা ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যাচ্ছে প্রবলেমে পড়তেছে। এটা বললাম হচ্ছে বুয়েটের কথা। এবার বলি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে হচ্ছে আপনার এসএসসি এইচএসসি দুইটার সিজিপিএ কাউন্ট করা হয়, জিপিএ কাউন্ট করা হয়। তো এসএসসিতে 5, এইচএসসিতে 5 পাইলে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ মার্ক কি থাকবে, মেডিকেল ভর্তি পরীক্ষায় আপনার সিকিউর থাকবে। কিন্তু যারা এসএসসিতে কোনো কারণে A+ মিস হয়েছে, তারা কিন্তু এইচএসসিতে এসেও মার্কটা এমনভাবে হয়ে যাবে যাতে করে এইচএসসিতে A+ মিস যায়। যার কারণে এসএসসিতে ওর জিপিএর জন্য যেই মার্কটা কাটা যাবে, এইচএসসিতেও কী হবে দেখা যাবে সেরকম জিপিএর কারণে ওর মার্কটা কাটা যেতে পারে। তো এইটার ফলে আমরা বলা চলে যে আসলে যেই একটা ওরা অযৌক্তিক দাবি উপস্থাপন করে, এই দাবিটার কারণে যে সিদ্ধান্তটা বর্তমানে এখনও পর্যন্ত যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় যেই সিদ্ধান্তটা দিয়েছেন, এই সিদ্ধান্তটা আসলেই যথার্থ না। এটা আসলে একটা অযৌক্তিক দাবি ছিল। এটা এখন বলতে পারেন এইটার মানে এটার সমাধান কি হতে পারত? এটার সমাধান আমার পার্সোনাল মতামত হচ্ছে এটার সমাধান হতে পারতো যারা আহত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তাদের জন্য তাদের লিস্ট করে তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা নেওয়া, তাদের ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং বা মার্ক এভাবে এসএসসি এইচএসসি সামথিং কিছু একটা করে ওদেরকে ওই সাবজেক্টগুলোতে একটা বিশেষ বিবেচনায় একটা ওদেরকে মার্ক ওদের ক্ষেত্রে সেট করা যাইতো। কিন্তু ওদের কারণে পুরা ব্যাচ এ 2024 ব্যাচের যতগুলো এসএসসি এইচএসসি পরীক্ষাতে আছে সবার উপর এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা আসলেই যথার্থ বলে মনে হচ্ছে না। এবং যথার্থ আমি 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 বলার দরকার নেই, আপনারা নিজেরাই নিজেদেরকে কোয়েশ্চেন করেন যে আসলে এই জিনিসটা যথার্থ হচ্ছে কিনা। এটা দেখা যাবে কি ওই যে যারা ভালো পড়ালেখা করে নেই, এইচএসসিতে ভালো করে পড়ালেখা করে নেই, পড়ালেখার টাইমে ঘোরাঘুরি এই সেই করছে, প্রিপারেশন ভালো ছিল না, তারাই দেখা যাবে কি বেশিরভাগ এই আন্দোলন মানে ওদের তথাকথিত যেই দাবি উপস্থাপন করছে সেই দাবির পক্ষে ছিল। তবে যারা ভালো পড়ালেখা করছে, যাদের ইচ্ছা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া, অ্যাডমিশন টেস্ট দেওয়া, ভালো একটা রেজাল্ট করা, তারা কিন্তু এটার পক্ষে নাই। তো ওদের পরীক্ষাগুলো আসলে নেওয়া উচিত ছিল। যারা আহত ছিল তাদেরটা একটা বিশেষ বিবেচনায় একটা ডিসিশন দেওয়া যেত, কিন্তু পুরো ব্যাচের উপর এই ডিসিশনটা ইমপ্লিমেন্ট করাটা আসলেই যথার্থ না। সো এই জিনিসটা আমার খুব কনসার্নিং মনে হয়েছে।
এবং এই জিনিস নিয়ে আসলে এই দাবিটা যে মেনে নিবে এটার পক্ষেও আমি না, মেনে নেওয়ার পক্ষেও না। যেহেতু মেনে নিছে এখন তো আসলে কিছুই করার নেই, কিন্তু এই কনসার্নিং ইস্যু নিয়ে আমি একটু কথা বলার জন্য আজকে আসলাম আর কি। সো এটা পরবর্তীতে তারা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেক পদে পদে দেখবেন একটা যার ভালো হয়েছে, যার এসএসসি ভালো, তার এইচএসসিতেও মার্ক হিসাব করে দেখা যাবে একটু ভালো মার্ক চলে আসতেছে, আর যার এসএসসি ভালো হয়নি তার দুর্ভাগ্যক্রমে এইচএসসি মার্কটাও খারাপ আসবে এবং সেটা তার ভর্তি পরীক্ষার উপর একটা বিশাল বড় ইম্প্যাক্ট রাখতে পারে। সো আসলে বলা চলে এই দাবিটাই হচ্ছে অযৌক্তিক, আর এই দাবির কারণে যে সিদ্ধান্তটা আসছে সেটাও যথার্থ না। তো আজকে আমি এই টপিকটা নিয়ে কথা বলতে আসলাম, এটা নিয়ে বললাম আসলে এই কনসার্নিং ইস্যু সরকারের উচিত ছিল। আর এটা আসলে আমরা সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারও কোনো দোষ দিতে পারি না, কারণ হচ্ছে স্টুডেন্টরা রীতিমতো তাদেরকে অবরুদ্ধ করে, তাদের উপর প্রেশারাইজড করে এই দাবিটা মানানোর চেষ্টা করেছে। তো এখানে আসলে এই যে তথাকথিত এই যে কয়েকজন ওদের স্টুডেন্টদের প্রতিনিধি গেছে, আমার মনে হয় না যে হচ্ছে পুরা বাংলাদেশের এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদের মত তাদের পক্ষে আছে বলে এটা আমার মনে হয় না। এটা হচ্ছে কিছু স্বার্থান্বেষী কিছু শিক্ষার্থী আছে, যারা, সবার কথা বলতেছি না, স্বার্থান্বেষী কিছু শিক্ষার্থী আছে যাদের প্রিপারেশন ভালো ছিল না। জানেনই তো স্টুডেন্টরা, বেশ কিছু স্টুডেন্ট এরকম থাকে যারা কি নিজেদের প্রিপারেশন আসলে ভালো নাই, যার কারণে পার পেয়ে যাওয়ার জন্য এই সিদ্ধান্তটা, এই অযৌক্তিক দাবিটা তারা উপস্থাপন করে। তো আজকে এইটুকুই বললাম এই কনসার্নিং ইস্যু নিয়ে। আসলে আমাদের এই যে অটো পাস, মানে মেন কথা পরীক্ষা ছাড়া মূল্যায়ন, মেধার আসল মূল্যায়ন সম্ভব না। তো এই হলো কথা, আজকে এইটুকু রইল। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।